মুসলিম বিশ্বে ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করেই হিন্দু মুসলিম যুদ্ধ সংঘটিত হবে এবং এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে। গাজাতুল হিন্দ, পৃথিবীর সবচেয়ে বড় যে ধর্ম যুদ্ধ হবে সেটা হলো গাজাতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ, যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানের ধর্মযুদ্ধ সংঘটিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে, আর এই ভবিষ্যৎবাণী করছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কবে আসবে এই গাজাতুল হিন্দ, আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজাতুল হিন্দ তা বলা বাহুল্য রাখে না। গাজা শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দু হলো স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটানকে বলা হয় হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে বলা হয় হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজাতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবে। বিজয়ের খোঁজ আমাদের করার জন্য অনন্য বর্ণনায় আছে গাজাতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিক তাকিয়ে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকের যারা মূর্তি পুজো করে সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যা সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যা অধিক। ওই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধের মুসলমানরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয় পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আরেক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবে। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধে বদর যুদ্ধের সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন, ওই সময় মুসলমানরা যেখানে থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হন। আমিন। আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন ঈমানের সাথে, যাতে আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। কিছু না হলেও যুদ্ধের জয়ের একটা অংশ হতে চাই। ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।